হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। গত 3 দিন যাবত আমার প্রচন্ড জ্বর আর শরীর ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ আজকে আমার শরীরটা একটু ভালো লাগতেছে। আবার এইদিকে আজকে ছিল জুম্মার দিন। প্রতি জুম্মার দিন মা কিছু না কিছু ভালো তরকারি রান্না করে থাকে। আর আজকে বাড়িতে রান্না করা হবে কোয়েল পাখির জাল জাল রোস্ট, সাথে মা বসিয়ে দিয়েছে গরুর মাংস। তো আজকে বুঝতেই পারছেন আমার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কোয়েল পাখির জাল জাল রোস্ট, সাথে হচ্ছে গরুর মাংস। আমি আগে কখনো কোয়েল পাখি খাইনি, আজকে প্রথম এইভাবে কোয়েল পাখি খাবো। আশা করি এইভাবে কোয়েল পাখি খেতে ভালো লাগবে। আর এই কোয়েল পাখিগুলো নাকি খাওয়া মানুষের জন্য অনেক উপকারী। তো আমি খাওয়ার জন্য একটা রানের পিস নিয়ে নিলাম, আর রানটা খেতে এত মজা হয়েছে, আমি আগে ভাবিনি কোয়েল পাখি খাওয়া যায় এত মজাদার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন। তো এইভাবে আমি কোয়েল পাখিটা খেয়ে নিলাম। কোয়েল পাখির মাংসটা খাওয়া হয়ে গেলে এখন আমি খেয়ে নিব গরুর মাংস দিয়ে। আর আমরা বাঙালি, আমাদের তো গরুর মাংস হলে আর অন্য কিছু লাগেই না। আসলে যত কিছুর মাংসই থাকুক না কেন, আমার কাছে মনে হয় গরুর মাংস সর্বশ্রেষ্ঠ। গরুর মাংসের মধ্যে মনে হয় আল্লাহ তাআলার অশেষ নিয়ামত রয়েছে। তো যাই হোক, এখন আমি গরুর মাংস দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর আজকের মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আজকে গরুর মাংসের মধ্যে কোনো চর্বি ছিল না, শুধুমাত্র বাজার থেকে মাংসের পিসগুলোই নিয়ে আসা হয়েছিল। আর গাইস কি বলবো, আজকে দুটো রেসিপি এত মজা হয়েছে। 3 দিন অসুস্থতার পর আজকে পেট ভরে খেতে পারলাম। তো আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।